আচ্ছা, এই বাটপার লোয়ার চুনাহাগা আসিফ মহিউদ্দিন নিজের ইজ্জত বাঁচানোর জন্য তিনি একটা আর্গুমেন্ট খাড়া করছেন যে তাসমিয়া নাসরিনকে আজকে তারা নাস্তিকতার আলেমিয়াত থেকে বের করে দিচ্ছে, যে নাস্তিকতার পজিশন সম্পর্কে তাসমিয়া নাসরিন কিছু জানে না, সে অজ্ঞ, মূর্খ, নির্বোধ, না জেনেই নাস্তিকতা ডাজ গড নট এক্সিস্ট এই পজিশন নিয়ে নিয়েছে। মানে এই পেছনে তাসমিয়া নাসরিন কিছু কোনো যুক্তি নেই, কোনো তথ্য নেই, কোনো প্রমাণ নেই, কোনো কিছু নেই, এমনি এমনি পজিশন নিয়ে নিয়েছে নাকি রে ভাই? এমনি এমনি নিয়েছে। তো এইখানে এই যে বাটপার আসিফ মহিউদ্দিন কেন এই কথাটাকে জনগণের সামনে প্রচার করছে, তার সূক্ষ্ম একটা সাইকোলজিক্যালি পয়েন্ট আছে। সে পয়েন্ট হচ্ছে এইটা যে জনগণকে বুঝাবে, দেখো তাসমিয়া নাসরিনের সঙ্গে এই ডিবেট তো করার প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই এটা বোঝানোর চেষ্টা করছে। যদি একবার আসে তাসমিয়া নাসরিন, একবার যদি আসে, শুধু তাসমিয়া নাসরিনের যদি আমাদের সামনে একবার আসে আলোচনাতে, তাহলে এই আসার, এই প্রভাব, এই ইফেক্ট স্বয়ং বঙ্গীয় যত নাস্তিক আছে তাদের সকলের উপরে পড়বে, সকলের উপরে পড়বে। কেন তাসমিয়া নাসরিন একটা ফেস, আর এই ফেসকে যদি একবার যদি বাঁকা করা যায়, তাহলে এই আসিফের ভাত নাই, তাদের এই লাইভ স্ট্রিমে ভিডিও আর কেউ দেখবে না, তাদের ইনকাম বন্ধ হয়ে যাবে। নাস্তিকতা নাস্তিকতা নিয়ে যে মানে পেঁচাল পারছে, যখন আমাদের সঙ্গে ডাইরেক্ট তাসমিয়া নাসরিন যদি একবার আলোচনা হয়ে যায়, তাহলে তাদের এই পজিশনের উপরে ধস নামবে 100%, বেশাক কোনো সন্দেহ নেই। তাই যে কোনো মূল্যে যেন ডিবেটটা না হয়, এই জন্য তারা চক্রান্ত করেছে। দেখুন, যে কোনো না, খবরদার বেড়াদার আলোচনা যাবেন না, তাসমিয়া নাসরিনকে মানে খবরদার যাবেন না, যাবেন না, ওর কাছে যাবেন না। কারণ আপনি যদি যান, কারণ তারা জানে যে তারাও যদি একসঙ্গে আসে, তারপরেও এই ডিবেটে যে বিজয় লাভ করবে এর কোনো সম্ভাবনা নেই, কোনো পসিবিলিটি নেই। কিন্তু যদি হেরে যায়, তাহলে কেরিয়ারের উপরে এই অ্যাথিজম বঙ্গীয় যারা আছে তাদের উপরে একটা প্রভাব পড়বে। তার জন্য এই চুনাহাগা, এই আসিফ মহিউদ্দিন বাটপার, যে নিজের মাকে, নিজের বোনকে, নিজের মেয়েকে সম্মতি দিয়ে বিছানাতে হ্যাঁ বৈধ, মানে ইচ্ছে করলে সে এই জিনিসটা পারে। তো এই ব্যক্তির কাছ থেকে আপনি কি আশা করছেন?